হাই, আমি জামাল হোসেন। আজকে আমি সিসকো সুইচের ইনিশিয়াল কনফিগারেশন দেখাবো। প্রথমে আমাকে দুইটা সুইচ নিতে হবে। 2960 মডেলের দুইটা সুইচ নিলাম। তারপর হচ্ছে দুইটা এন ডিভাইস নেব, জেনারিক পিসি। এদের কানেকশনের ব্যাপারটা একটু বলছি। সেটা হচ্ছে, যদি একই টাইপের ডিভাইস হয় তাহলে আমরা ক্রসওভার কেবল ইউজ করব। যেমন এই পিসির সাথে এই পিসির যদি কানেকশন দিই তাহলে আমরা ক্রসওভার কেবল ইউজ করব। ক্রসওভার কেবল কোনটা? সেটা হচ্ছে এই যে ডট 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 দেখা যায়, সেটা হচ্ছে ক্রসওভার কেবল। এই যে নিচেই এখানে এখানে শো করবে, সেটা হচ্ছে ক্রসওভার কেবল। এবং যদি ডিফারেন্ট টাইপের ডিভাইস হয় যেমন সুইচ এবং পিসি, তাহলে এদের ক্ষেত্রে আমরা স্ট্রেট থ্রো কেবল ইউজ করব। আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি একটা রাউটার নেই, এই রাউটার এবং সুইচকে হচ্ছে একই টাইপের ডিভাইস হিসেবে কাউন্ট করতে হবে। এটার ক্ষেত্রে পিসির ক্ষেত্রে যেমন সুইচের কানেকশনে আমরা স্ট্রেট থ্রো কেবল ইউজ করেছি, ঠিক তেমনি সুইচের সাথে এই রাউটারের সাথে কানেকশনের ক্ষেত্রেও আমরা স্ট্রেট থ্রো কেবল ইউজ করব। এবং রাউটারের সাথে এবং পিসির সাথে যদি কানেকশন দেই তাহলে আমরা ক্রসওভার কেবল ইউজ করব, যেহেতু রাউটার এবং এই পিসি হচ্ছে একই টাইপের ডিভাইস হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে আমি কেটে দিচ্ছি। সেটা হচ্ছে এখন আমি কানেকশনগুলো দিব। সুইচ টু পিসি, তাহলে আমরা হচ্ছে স্ট্রেট থ্রো কেবল, ফার্স্ট ইথারনেট 0/1, ফার্স্ট ইথারনেট 0। ঠিক তেমনি ফার্স্ট ইথারনেট 0/1, ফার্স্ট ইথারনেট 0। এবার হচ্ছে আমরা সুইচ টু সুইচ কানেকশন দিব। যেহেতু তারা একই টাইপের ডিভাইস, তাহলে আমরা ক্রসওভার কেবল ইউজ করব। ক্রসওভার কেবল, ফার্স্ট ইথারনেট 0/2, ফার্স্ট ইথারনেট 0/2। এখন আমার প্রথম কাজ হচ্ছে এই পিসির সাথে এবং এই পিসির সাথে কমিউনিকেট করার জন্য অবশ্যই আমাদের আইপি অ্যাড্রেস প্রয়োজন। সো আমি ফার্স্টে এদেরকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। পিসি 0 ডেস্কটপ আইপি কনফিগারেশন, আইপি দিব হচ্ছে 192.168.1.1। এন্টার দিলেই হচ্ছে সাবনেট মাস্ক হচ্ছে অটো বসে যাবে। ক্রস APC ডেস্কটপ আইপি কনফিগারেশন 192.168.1। এর আগের পিসিতে যেহেতু 1.1 ইউজ করেছি, সো এটাতে আমি ইউজ করব 1.2। এন্টার। এখন আমি সুইচ কনফিগার করব। ক্লিক করব, CLI, এন্টার প্রেস করব। সুইচটাকে হচ্ছে এনেবল করব, অর্থাৎ এটাকে আমরা এই যে অ্যারো চিহ্ন দেখা যায়, সুইচ অ্যারো চিহ্ন, এই যে ফাংশনটা, এটাকে বলা হয়, বা যেই ইন্টারফেসটা, এটাকে বলা হয় ইউজার মোড। আর আমি যদি এনেবল দিই, এন্টার, তাহলে এই যে হ্যাশ সাইন সুইচ হ্যাশ, তাহলে এটাকে বলা হয় প্রিভিলেজ মোড। রাউটার বা সুইচের সব কাজ বা সব ধরনের কনফিগারেশন এই প্রিভিলেজ মোডে হয়ে থাকে। এখন আমি এই সুইচের নেম চেঞ্জ করব। এখানে সুইচ 0, আমি এখানে দিব হচ্ছে সুইচ 1। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনফিগার টার্মিনাল মোডে যেতে হবে। কনফিগার CONF, যদি আপনি ট্যাব দেন তাহলে এই পুরোটা এসে যাবে। কনফিগার TER ট্যাব টার্মিনাল, এন্টার। আচ্ছা, তারপর হচ্ছে আমি এখন হচ্ছে নেম চেঞ্জ করব। হোস্ট নেম আপনি যে নাম দিতে চান, তাহলে S1, এন্টার। সুইচ থেকে S1 হয়ে গেছে। এখন প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে
সুইচের যে কনসোল পোর্ট আছে এই কনসোল পোর্টটাকে আমি হচ্ছে সিকিউরিটি দিব, কনসোল পোর্ট হচ্ছে সিকিউরিটি দিব। এক্ষেত্রে আমি টাইপ করব, সেটা হচ্ছে কমান্ড হচ্ছে লাইন কনসোল, লাইন কনসোল 0 পাসওয়ার্ড, সেটা হচ্ছে দিব হচ্ছে লেট মি ইন, এন্টার, লগ ইন। এই তিনটা কাজ করতে হবে। কি কি? লাইন কনসোল 0 পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিব, অ্যান্ড হচ্ছে লগ ইন। এখন আমি দেখব সেটা হচ্ছে এই পাসওয়ার্ডটা হচ্ছে অ্যাসাইন হয়েছে কিনা। তাহলে আমি এন্ড দিতে পারি, এন্ড টাইপ করতে পারি, অথবা এক্সিট দিয়ে এক ধাপ পিছনে যেতে পারি। এন্ড দিলে হচ্ছে একেবারে চলে যাব, এবং এক্সিট দিলে হচ্ছে এক ধাপ পিছনে যাবে। আমি এক্সিট দিয়ে যাচ্ছি, এক্সিট। এখন আমি সেটা হচ্ছে দেখব যে পাসওয়ার্ডটা অ্যাসাইন হয়েছে কিনা। এখানে টাইপ করব শো রানিং কনফিগ, এন্টার, স্পেস টাইপ ক্লিক করবেন। দেখেন সেটা হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে লেট মি ইন। ওকে, দেন আমি হচ্ছে যেই আমার ইউজার মোড থেকে যে প্রিভিলেজ মোডে আসতে হয়, তাই আমি এই প্রিভিলেজ মোডটাকে এখন আমি সিকিউরিটি দিব। তাহলে যা কাজ করতে হবে সেটা হচ্ছে এনেবল, সরি, এখান থেকে হচ্ছে কনফিগার টার্মিনাল মোডে যেতে হবে। কনফিগার টার্মিনাল, এনেবল সিক্রেট, কি দিব? পাসওয়ার্ড দিব হচ্ছে সিসকো, এন্টার। এখন আমি দেখব যে এই পাসওয়ার্ডটাও অ্যাসাইন হয়েছে কিনা। তাহলে আবার এক্সিট, এন্টার, শো রানিং কনফিগ, এন্টার। দেখুন এই যে এখানে এনক্রিপ্টেড হয়ে আছে, যেহেতু সিক্রেট দিয়েছি। এই যে পাসওয়ার্ড, প্রিভিলেজ মোডের পাসওয়ার্ড। আর হচ্ছে আমি স্পেস দিচ্ছি, এটা হচ্ছে আমার হচ্ছে কনসোল পোর্টের পাসওয়ার্ড। কিন্তু কেউ যদি আমার পেছন থেকে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু আমার কনসোল পোর্টের পাসওয়ার্ডটা হচ্ছে সে দেখে ফেলবে। তাহলে আমাকে এটা কি করা উচিত? সেটা হচ্ছে এনক্রিপ্টেড করা উচিত। তাহলে এনক্রিপ্টেড করার জন্য যা করতে হবে সেটা হচ্ছে কমান্ড দিব, সেটা হচ্ছে আগে কনফিগার টার্মিনাল যাই, কনফিগার টার্মিনাল, এন্টার, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, এন্টার। এখন দেখব যে চলি সেটা এনক্রিপ্টেড হয়েছে কিনা। তাহলে এক্সিট, শো রানিং কনফিগ, এন্টার। আগেরটা তো এই প্রিভিলেজ মোডের পাসওয়ার্ড, এটা এনক্রিপ্টেড অলরেডি আগেই হয়ে আছে, স্পেস, এই যে এনক্রিপ্টেড হয়ে গেছে। এখন আমি সুইচে ব্যানার সেট করব। তাহলে কনফিগার টার্মিনাল, ব্যানার MOTD ডাবল কোটেশন, এর মাঝখানে লিখব সেটা হচ্ছে অথরাইজড অ্যাক্সেস অনলি, এন্টার। এখন আমি দেখব যে সুইচে যখন কোনো ইউজার কানেক্ট হতে যাবে বা অ্যাক্সেস নিতে যাবে, তাহলে আমার এই মেসেজটা শো করে কিনা। তাহলে আমি একেবারেই বের হয়ে যাবে, সেটা হচ্ছে এক্সিট দিয়ে অথবা এন্ড দিয়ে, এন্ড, এক্সিট, ওকে, এন্টার। এই যে দেখুন অথরাইজড অ্যাক্সেস অনলি, এবং যে পাসওয়ার্ডটা চাচ্ছে সেটা হচ্ছে কনসোল পোর্টের পাসওয়ার্ড, সেটা হচ্ছে কী দিয়েছিলাম? লেট মি ইন, ওকে, এনেবল। এটা হচ্ছে এনেবল দিয়ে হচ্ছে আমি প্রিভিলেজ মোডে যাব। তাহলে আমি প্রিভিলেজ মোডেও কিন্তু আমি এই সিকিউরিটি দিয়েছিলাম, তাহলে এখানেও পাসওয়ার্ড যাবে, এন্টার। এই যে পাসওয়ার্ড চাচ্ছে সেটা হচ্ছে আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে সিসকো, এন্টার, ওকে। এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমি যদি কোনো কারণে এই সুইচটি হচ্ছে রিবুট দেই,
তাহলে কিন্তু আমি এতক্ষণ ধরে যত কনফিগারেশন সেট আপ করেছি তাহলে সব কিন্তু এগুলো মুছে যাবে। তাহলে আমাকে এটা কী করতে হবে, সেটা হচ্ছে সেভ করা উচিত। তাহলে আমি যেই কাজটা করবো সেটা হচ্ছে কপি রানিং কনফিগ। এই রানিং কনফিগারেশনেই আমার হচ্ছে সব এই যে এই কনফিগারেশনগুলো হচ্ছে সেভ হয়ে আছে। তাহলে আমি স্টার্ট আপ যখন স্টার্ট হবে এই সুইচ, ওই স্টার্ট আপ কনফিগারেশনে কনফিগ ফাইলে হচ্ছে আমি এই আমার এই কনফিগারেশনগুলো হচ্ছে সেভ করব। তাহলে কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ, এন্টার। ওকে আমার হয়ে গেল। এখন যে কাজটি করব, আমি যদি আমার এই সুইচটি হচ্ছে রিমোটলি অ্যাক্সেস করতে চাই, ধর যাক আমার এই সুইচ আছে ঢাকায়, কিন্তু আমি আছি হচ্ছে চিটাগং। কোনো কারণে যদি আমার এই সুইচে হচ্ছে অ্যাক্সেস করতে হয়, তাহলে তো আমি সেই চিটাগং থেকে এই ঢাকা আসবো না জার্নি করে। আমি চাই সেটা হচ্ছে আমি চিটাগংয়ে বসিয়ে যেন এই সুইচে অ্যাক্সেস নিয়ে আমি সুইচের যাবতীয় কনফিগারেশনগুলো হচ্ছে করতে পারি। তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কনফিগার টার্মিনাল, সেটা হচ্ছে ইন্টারফেস VLAN 1, এন্টার। আইপি অ্যাড্রেস দিব, আইপি অ্যাড্রেস হচ্ছে দিব হচ্ছে 192.168.1.253। সাবনেট মাস্ক দিব সেটা হচ্ছে 255.255.255.0, এন্টার। আইপি অ্যাড্রেস বসানোর সাথে সাথে আমাকে একটা কাজ করতে হবে, একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে নো শাটডাউন, এন্টার। ওকে হয়ে গেল। দেন আমি সেকেন্ড সুইচ কনফিগার করব একই রকমভাবে। তাহলে সেকেন্ড সুইচে যাব, CLI, এন্টার, enable configure terminal, hostname switch 2, enter, line console 0, password হচ্ছে let me in, login, exit, enable secret, Cisco service, password encryption, exit, copy running config, startup config, configure terminal হচ্ছে interface VLAN 1 IP address 192.168.1.254, subnet mask 255.255.255.0, no shutdown, এটা চেক করি, exit, let me in, enable Cisco show running config, encrypted। এখন আমি এই পিসি থেকে এই পিসিতে পিং করব, হচ্ছে কানে তারা হচ্ছে কমিউনিকেট আদৌ করতে পারবে কিনা এটা চেক করার জন্য। সেটা হচ্ছে এই পিসিতে গেলাম, কমান্ড প্রম্পট পিং, আইপি অ্যাড্রেসটা দিব কি সেকেন্ড পিসির, এই পিসির আইপি অ্যাড্রেস, এই পিসির আইপি অ্যাড্রেস দিয়েছিলাম সেটা হচ্ছে 192.168.1.2, তাহলে 192.168.1.2, এন্টার।
হ্যাঁ পিং হচ্ছে, রাইট। দেন আমি এই পিসি থেকে চেক করব, এই পিসি থেকে চেক করবো মানে হচ্ছে এই পিসির আইপি অ্যাড্রেস দিব, কি দিয়েছিলাম সেটা হচ্ছে পিং 192.168.1.1 এন্টার। হ্যাঁ পিং হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।